আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে রয়েছে শেষ দিন। আজকের আয়োজনে রয়েছে বিগত সালের প্রশ্নপত্র সমাধান। কয়টি পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কানপাতলা অর্থ কী? বিশ্বাসপ্রবণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। পিথাগোরাসের জন্ম কোথায়? গ্রিসে। দা এরপরে হচ্ছে একটি শূন্যস্থান, এরপরে বোর্ড হ্যাজ ডিলিটেড এ নাম্বার অফ সেন্স, তাহলে শূন্যস্থান হবে দ্য সেন্সর বোর্ড। দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলিটেড এ নাম্বার অফ সেন্স। সেন্সর বোর্ড যার অর্থ হচ্ছে সমালোচক পর্ষদ, অর্থাৎ যারা বিচার বিবেচনা করে, এক্ষেত্রে সেই অর্থে সেন্সর বোর্ড কথাটি ব্যবহৃত হয়েছে। আই ডিসাইডেড টু গো, শূন্যস্থানে হবে ফর এ ওয়াক, যার অর্থ কোথাও হাঁটতে যাওয়া, অর্থাৎ আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সপিরিয়েন্স। শূন্য, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? লক্ষ্য করুন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাই তাহলে হবে হচ্ছে 3, 2, 1, 0, এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে অবশ্যই ছোট সংখ্যা দিয়ে শুরু করব এবং তারপরে 0, 2, 3 এবং যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 2187। সঠিক উত্তর ক নাম্বার। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? খ একা করতে পারবে 30 দিনে। উক্ত অঙ্কটির শর্টকাট নিয়ম হলো একটাই, এ ধরনের যত অঙ্ক আছে আপনি যে 20 এবং 12 যে সংখ্যা আছে এটা কিন্তু গুণ দিলে এবং 20 এবং 12 যদি বিয়োগ করেন এবং উক্ত যে দুইটা সংখ্যা সেটা যদি ভাগ দিয়ে দেন অর্থাৎ 30 পাবেন, সেইটাই কিন্তু সঠিক উত্তর পাওয়া সম্ভব। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এ ধরনের ক্ষুদ্রতম ভগ্নাংশ বা বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করার একটা টেকনিক আমাদের চ্যানেলে কিন্তু আছে, আপনি একটু দেখে নেবেন। প্লেলিস্টে গেলে গণিত বিষয়ের যে প্লেলিস্ট রয়েছে ওখানে পেয়ে যাবেন। আশা করি শর্টকাট নিয়মটি দেখবেন, তাহলে এ ধরনের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম বা বৃহত্তম এ জাতীয় যত প্রশ্ন আসবে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। তাহলে এটির সঠিক উত্তর হবে 11/4। Choose the pair of words that express a relationship similar to that of given pair. ওয়ার্ডস এবং রাইটার, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ওয়ার্ডস আর একটা হচ্ছে রাইটার। লক্ষ্য করুন, এখানে যদি আমরা ওয়ার্ডস যার অর্থ কিন্তু শব্দ, তাহলে ওয়ার্ডস নিয়ে কাজ করে হচ্ছে রাইটার, অর্থাৎ শব্দ নিয়ে সবসময় লেখক কাজ করে। ঠিক এমনই বাটার যার অর্থ হচ্ছে মাখন, তাহলে বাটার নিয়ে কাজ করে হচ্ছে বেকার, অর্থাৎ যে রুটি প্রস্তুত করে। এটাও ঠিক যেমন যে জাতীয় শব্দ, এটাও কিন্তু ঠিক এমনই সেম কোয়ালিটির শব্দ। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা। রান্না এর সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? রান্নার যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে হবে কিন্তু রাধো প্লাস না রান্না, এবং এটি কিন্তু একটি ব্যঞ্জন সন্ধি। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয় প্রকৃতি। একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 20 টাকা। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? রম্বস। রম্বসের কিন্তু সর্বদা বাহুগুলো পরস্পর সমান থাকে
কিন্তু কোণগুলো কিন্তু সমান থাকে না। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুইটি কি কি? সংখ্যা দুইটি 45 এবং 60। কোনটি ষড়সন্ধির উদাহরণ? বিদ্যালয়। 80-20 এর অর্থ কি? ভুজঙ্গ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক ওয়ার্ড কিন্তু সুপারসেড, যার অর্থ হচ্ছে কিন্তু স্থান অধিকার করা। নিচের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? নাসের হুসাইন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য? এটি একটি সরল বাক্য। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সেন্টেন্স? I forbade him to go. নীল যে আকাশ তাকে বলা হয় নীল আকাশ। এটি কোন সমাস? এটি কর্মধারয় সমাস। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য কোনটি? একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে প্রথম যে বাক্য আছে সেখানে হচ্ছে দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার। এখানে অ্যান্টিসিডেন্ট কিন্তু, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট এবং রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটি রয়েছে তা হচ্ছে কিন্তু দ্য শার্ট। অর্থাৎ দ্য শার্ট এটি কিন্তু বস্তুবাচক। যদি বস্তুবাচক বা উভয়বাচক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে রিলেটিভ প্রোনাউন সেটি কিন্তু অবশ্যই দ্যাট হবে। আর যদি এখানে আর একটা সঠিক উত্তর আছে, এটা কিন্তু সঠিক উত্তর, এবং আর একটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে যে রিলেটিভ প্রোনাউন তা হচ্ছে হুইচ। তাহলে হুইচ কিন্তু হুইচের আগে বসছে দ্য শার্ট। এখানে দ্য শার্ট কিন্তু বস্তুবাচক, যে কারণে এখানে কিন্তু হুইচ হবে। কারণ স্পষ্ট করে বলা আছে যে বাক্যে রিলেটিভ প্রোনাউন যদি হু, হুইচ, দ্যাট, ইটিসি এ জাতীয় যেসব রিলেটিভ প্রোনাউন আছে তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই বসে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে। এবং অ্যান্টিসিডেন্টটি যদি ব্যক্তি হয় তাহলে অবশ্যই হু হবে এবং বস্তু হলে হুইচ হবে। আর যদি ব্যক্তি ও বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে কিন্তু দ্যাট ব্যবহৃত হবে, যে কারণে এখানে সঠিক কিন্তু ক এবং গ। দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস ইজ মিনিং অফ নেটিভ। এখানে ইন্ডিজিনিয়াস যার অর্থ কিন্তু দেশি এবং নেটিভ যার অর্থ কিন্তু দাঁড়ায় দেশীয়। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়। সংখ্যাটি কত? 18। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় হচ্ছে 10,000 টাকা যদি হয়, তিনি কত টাকা আয় করেন? তিনি আয় করেন 25,000 টাকা। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সান্ধ্য। কোনো ইমেইলে সিসি এর অর্থ কী? কার্বন কপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে? 1999 সালে। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি? 162টি।
253 ডিগ্রি কোণকে কী কোণ বলে? প্রবৃদ্ধ কোণ। এখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু বলা হয়েছে যে 2 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ সমান আমরা সবাই জানি যে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 4 সমকোণ, যার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ থেকে ছোট এই ধরনের যত কোণ আছে তা কিন্তু প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 থেকে বড় হবে এবং 360 থেকে অবশ্যই ছোট হবে। এ জাতীয় যত ডিগ্রি কোণই বলা হোক না কেন সবই কিন্তু প্রবৃদ্ধ কোণ হবে। এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মে শূন্য বিভক্তি। এমন ছেলে, এখানে ছেলে যার কিন্তু কোনো বিভক্তি নেই, যে কারণে এটি শূন্য বিভক্তি এবং কর্মকারক। টাকায় টাকা আনে প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি? মানি বিগেটস মানি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? 96 মিটার। অনুপাত কি? অনুপাত একটি ভগ্নাংশ। 16.5 এর 1.3% কত? 0.2145। কোনটি শুদ্ধ বানান? তিতিক্ষা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 এপ্রিল 1971 সালে। বার্ড বলতে কি বোঝায়? বার্ডের পূর্ণ অর্থ হচ্ছে, অর্থাৎ পূর্ণরূপ হলো বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। সূর্য এর প্রতিশব্দ? আদিত্য। হি টুক মি দেয়ার, দ্য প্যাসিভ ভয়েস ইজ? আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। লক্ষ্য করুন এখানে শুরুতে কিন্তু যে সাবজেক্ট তা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এরপর টুক অর্থাৎ পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্ব অবশ্যই ওয়াজ আনবো, যে কারণে ওয়াজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেক থেকে টুক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। এরপরে আছে দেয়ার বাই হিম, দেয়ার অন্যান্য এবং বাই পরে হি থাকলে হিম। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। অ্যাবেল শব্দটির ভার্ব নিচের কোনটি? অ্যাবেল, ইনঅ্যাবেল। কোনো মানুষ একা বাস করতে পারে না শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন। যদি a প্লাস বি সমান 5 এবং a মাইনাস বি সমান 3 হয়, অর্থাৎ 3 হয়, তাহলে এ বি এর মান কত? এখানে এ বির মান করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু 4ab যে সূত্রটি রয়েছে সেই সূত্র অনুযায়ী করতে পারবো। লক্ষ্য করুন 4ab যে সূত্র তা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান হচ্ছে 5 দেওয়া ছিল, 5 এর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, ক্যালকুলেশন করলে 16 পাবো। এরপর এখানে যদি 4ab সমান 16 হয় তাহলে এ বি সমান অবশ্যই কি দাঁড়াবে? 16/4, কারণ এখানে গুণ আকারে থাকার কারণে 4 হয়ে যাবে ভাগ আকারে, ক্যালকুলেশন করলে পাবো 4। কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয়? ব্রিটেন।
কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলে 60%, উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? 10%। ব্যাকরণ শব্দটি হলো, ব্যাকরণ একটি তৎসম শব্দ। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? 19তম। না কোন জাতীয় শব্দ? এটি অব্যয়। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ঝমঝম। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার? ইন্ডেক্স। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? 18 বছর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? কালান্তর যে শীর্ষক প্রবন্ধ গ্রন্থ এর রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কালান্তর, বাজে কথা, পঞ্চভূত ইত্যাদি। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সব প্রবন্ধ গ্রন্থ। অক্ষির সমীপের সংক্ষেপ হল সমক্ষ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ন্যারেশন? এখানে যে সেন্টেন্স আছে তা হচ্ছে হি টোল্ড ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি ন্যারেশন করা হয় তাহলে হবে হি আস্কড টু ডু দ্য ওয়ার্ক। ন্যারেশনের ক্ষেত্রে যে রিপোর্টিং স্পিচ টোল্ড, এটাকে তখনই আমরা আস্কড দ্বারা অপসারণ করব যখনই এই মূল সেন্টেন্সটি কিন্তু ইন্টারোগেটিভ থাকবে। লক্ষ্য করুন এখানে ইন্টারোগেটিভ যেটি সেন্টেন্সটি কিন্তু ইন্টারোগেটিভ আছে, অর্থাৎ ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ থাকার কারণে আমরা অবশ্যই রিপোর্টিং স্পিচ যেটা অর্থাৎ টোল, এটার অপসারণ কিন্তু আস্কড দ্বারা করব। এখানে অন্যটি কিন্তু লক্ষ্য করুন একটাও কিন্তু আস্কড নাই, যে কারণে এই বাক্যটি কিন্তু সঠিক বাক্য, হি আস্কড টু ডু দ্য ওয়ার্ক। 0.4, 0.05 এবং 0.2 এবং এটাকে ভাগ দিতে বলছে হচ্ছে আপনার 0.01 এটা দ্বারা, তাহলে কত পাবো? এখন এই গুণটা কিন্তু খুবই সহজ, এই গুণটা করা খুবই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটু ভাগের কথা বলছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে পাবো 0.04। কোন বানানটি শুদ্ধ? ব্যুরোক্র্যাট, যার অর্থ হচ্ছে সরকারি কর্মকর্তা বা ক্ষমতাসীন আমল। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ প্যাসিভ হু উইল ডু দ্য ওয়ার্ক। আমরা সবাই জানি যে হু থাকলে কিন্তু অবশ্যই আমরা বাই হুম দিয়ে শুরু করব। তাহলে সঠিক উত্তর হবে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? এখানে একটা নোট আছে, একটু লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে কোনো কিছু পরিদর্শন করা অর্থে প্রশ্নবোধক বাক্যে কিন্তু অবশ্যই বিন বসাতে হবে, যে কারণে এখানে বসানো হয়েছে কিন্তু হ্যাভ ইউ এভার বিন। অন্য যে কয়টা সেন্টেন্স আছে এখানে কিন্তু একটাও বিন নাই, যেহেতু এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন কুয়াকাটা, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো। এমন যতই শব্দ আছে যে পরিদর্শন করা অর্থে এবং প্রশ্নবোধক হতে হবে, এমন বাক্যে কিন্তু অবশ্যই আমরা বিন শব্দটি বসাবো। 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটি কত?
75। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। কোনটি শুদ্ধ বানান? বুকেট, BOUQUET, বুকেট, যার অর্থ কিন্তু ফুলের তোড়া। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? MS ওয়ার্ড। টু রাইজ one's brows indicates that. টু রাইজ one's brows, যার অর্থ হচ্ছে অবাক হওয়া, তাহলে এটা ইন্ডিকেট করে সারপ্রাইজকে, কারণ সারপ্রাইজ মানেও কিন্তু অবাক হওয়া। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? লালবাগ কেল্লা। 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? 5%। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। প্রোক্লাইম, যার অর্থ কিন্তু ঘোষণা করা বা ঘোষিত, তাহলে এটা দ্বারা বোঝানো হয় অ্যানাউন্সকে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি হবে 100। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এটা জাস্ট আপনি কি করবেন, বর্গের অন্তর যা থাকবে তার সঙ্গে 1 যোগ দেওয়ার পর 2 দ্বারা ভাগ দিবেন, তাহলে কিন্তু বড় সংখ্যা পেয়ে যাবেন। অর্থাৎ 199 সঙ্গে 1 যোগ দিছি এবং ভাগ 2 দিয়ে দিলে 100 পাই। কোন শব্দটি ভুল? পরিপক্ক। লক্ষ্য করুন, পরিপক্ক বানান আসলে কিন্তু এটি হবে প, কয় বয়, এটা হবে, কখনো এটি কিন্তু হবে না, ভুল উত্তর। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেডের পর অবশ্যই হবে হচ্ছে ইন্টারেস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ানস। ইন্টারেস্টেড টু, যার অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের 31 ডিসেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার। এখানে একটা টেকনিক, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে লিপ ইয়ার ব্যতীত অন্যান্য বছরের ক্ষেত্রে বছরের শুরু এবং শেষের যে দিন এটি কিন্তু একই দিবস হয়, অর্থাৎ একই দিন হয়, এবং লিপ ইয়ার যদি থাকে তাহলে ভিন্ন হবে। কিন্তু যেহেতু 2009 সাল, এখানে যে 2009 সাল আছে এটা কিন্তু লিপ ইয়ার নয়, যেহেতু এই সালটা লিপ ইয়ার নয় তাহলে অবশ্যই 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, অর্থাৎ বছরের শেষ দিন 31 ডিসেম্বর, সেই দিনটাও কিন্তু আমাদের বৃহস্পতিবার হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবাই একটু মনে রাখবেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার অর্থাৎ মূল রূপকার বা নকশাকার কে? কামরুল হাসান। GIS এর অর্থ কী? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। গিনিস কোথায় অবস্থিত? লন্ডনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কোনো তথ্য এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনাদের মতামতের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।